नमस्कार बंधुरा सबाइके जयर कथा चैनेले स्वागत जानाई। आज के आमी पोना माछेर पेঁয়াজ छाड़ा एक पातला झोलेर रेसिपि शेयर करब। खूब अल्प समय खूब कम मशला व्यवहार करेई এই সুস্বাদু ঝোলটা রেঁধে ফেলা যায়। ঝোলের এই রেসিপির জন্য দেখো এখানে আমি হাফ চামচ কালো জিরে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং এক চামচ আদা বাটা। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি আর নিয়েছি একটা ছোট টমেটোকে কুচিয়ে নিয়েছি এইভাবে, আর কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে আমি 1 চামচ গুঁড়ো জিরে নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে নুন নিয়েছি 1 চামচ আর চিনি নিয়েছি হাফ চামচ। এবারে একটু জল ব্যবহার করে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা তেজপাতাও এখানে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, এর জন্য কড়াইতে একটু বেশি করেই তেল নিয়ে নিলাম। যেহেতু এগুলো দেশি জ্যান্ত মাছ, দেখো দেওয়ার পরেই এই যে মাছগুলো একটু বেঁকে বেঁকে যাচ্ছে, এগুলোকে এই সময় একটু উল্টে পাল্টে নিলে মাছগুলো কিন্তু আবার সোজা হয়ে যাবে। মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব, তবে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। যদি এরকম দেশি জ্যান্ত মাছে এই ঝোলটা করা হয় তবেই এর স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। আর যারা একটু বেশি তেল মশলা খেতে পারো না বা কম তেল মশলা পছন্দ করো, তাদের আশা করি এই ঝোলটা একটু বেশি ভালো লাগবে। মাছ ভাজার পরে কড়াইতে দেখো 1 চামচের একটু বেশি তেল আছে। আমি এই তেলেই ঝোলটা তৈরি করে নেব। সেই জন্য প্রথমেই আমি হাফ চামচ যে কালো জিরে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে এটাকে হাফ মিনিট মতন একটুখানি নেড়ে নেব যাতে একটু কালো জিরের সুন্দর গন্ধ ওঠে। এবারে আমি তেজপাতা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো যে জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম। এখন আমি এটা একটু কষে নেব। কষার আগে দেখো এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এইভাবে যখন কষা একটু হয়ে আসবে সেই সময় আমি টমেটো কুচিটা দিয়ে দেব। একটুখানি নেড়ে এটা আমি ঢাকা দিয়ে দিব যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার টমেটোগুলো দেখো নরম হয়ে গেছে। এখন আরও একটু জলের ব্যবহার করে এই মশলাটাকে আমি আরও একটুখানি কষে নেব। শীতের সময় এখন টমেটোটা সহজেই হাতের কাছে থাকে বলে এখানে আমি টমেটো ব্যবহার করেছি, তবে টমেটো না দিয়েও কিন্তু এই পাতলা ঝোলটা বেশ ভালো লাগে। এখানে মশলা কষে আমি জল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো দিয়ে দিব। ঢাকা দিয়ে মিনিট খানিক ফুটিয়ে আমি মাছগুলো আরেকবার উল্টে দেবো এইভাবে। তারপরেও আবার ঢাকা দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নিলেই আমার এই পোনা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত কম সময় আমার এই ঝোলটা তৈরি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলের রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন একটা পাত্রে আমি ঝোলটা ঢেলে নিয়েছি এবং সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। চাইলে এইভাবে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিতে পারো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ সময় সাথে থাকার জন্য।